একটা স্বাধীন রাষ্ট্রের আকাশে যখন আগুনের গোলা হয়ে পড়ে একটা যুদ্ধবিমান আর নিচে থাকা শিশুদের বুক ফেটে যায়, তখন সেটা কেবল দুর্ঘটনা নয়, সেটা হয় রাষ্ট্রীয় ব্যর্থতার জ্বলন্ত চিহ্ন। উত্তরা রাজধানীর একটি প্রাণকেন্দ্র। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর হঠাৎ বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। শিশুসহ বহু হতাহত। আর এই মর্মান্তিক ট্র্যাজেডির পর পুরো জাতি প্রশ্ন তুলেছে, কিভাবে এত পুরনো যুদ্ধবিমান আজও ব্যবহার হয় প্রশিক্ষণে। জনগণ বলছে এই দুর্ঘটনা আসলে ছিল একটি পরিকল্পিত অবহেলার ফল, আর এর পেছনে আছে একটি পরিচিত মুখ, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয় ও প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। এই সেই ব্যক্তি যার বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে বিমান বাহিনীর সরঞ্জাম কেনাকাটায় কমিশন বাণিজ্য, পুরনো অকেজো যুদ্ধবিমান আমদানির নামে হাজার কোটি টাকা আত্মসাৎ, আর সব কিছুর পেছনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজেদের পকেট ভরার মহা উৎসব। 1996 সালে মিগ-29 যুদ্ধবিমান ও ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু কেনায় দুর্নীতি মামলায় দুদকে শেখ হাসিনা ও তারেক সিদ্দিক উভয়ই ছিলেন আসামি। কিন্তু 2009 সালে ক্ষমতায় ফিরে নিজেরা নিজেদের মামলা তুলে নিল। দুর্নীতি তদন্ত জিরো, দায়বদ্ধতা নেই। আর এই তারিক সিদ্দিকী জোর করে নিয়োগ দিয়েছেন থ্যালেস ফ্রান্সের রাডার প্রকল্পে নিজের পছন্দের লোকজনকে। 200 কোটির বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে এই এক জায়গাতেই। শুধু এখানেই শেষ নয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল প্রকল্পে রয়েছে 250 কোটি টাকার দুর্নীতি। প্রকল্প ব্যয় বেড়ে হয়েছে 13,000 কোটি থেকে 21,000 কোটি টাকা। কিন্তু আজকের প্রশ্ন, এই সব কিছুর মূল্য দিচ্ছে কে? আমাদের তরুণ পাইলটরা, যাদের প্রশিক্ষণে লাগে কোটি কোটি টাকা, বছর বছর সময় আর মানসিক দৃঢ়তা। কিন্তু শেখ হাসিনা সরকারের লুটপাট আর বাজেট কারসাজি তাদের বসিয়ে দিচ্ছে 70 দশকের রিসাইক্লিং প্লেনে। প্রশ্ন আসছে, এটা কি দুর্ঘটনা নাকি আত্মঘাতী অবহেলা? জাতি আজও জানে না এই মৃত্যুর দায় কে নেবে। দুদক অবশেষে তারেক সিদ্দিক, তার স্ত্রী এবং 2 মেয়ের নামে 4টি মানি লন্ডারিং মামলা দিয়েছে। আয় বহির্ভূত সম্পদ প্রায় 28 কোটি টাকার বেশি, সন্দেহজনক লেনদেন 62 কোটিরও বেশি। কিন্তু এত দেরিতে কেন? কেন এই বিচার আজও অগ্রসর হচ্ছে না? আর কত প্রাণ ঝরবে? আর কত শিশু স্কুলে গিয়ে লাশ হয়ে ফিরবে? প্রশ্ন থেকে যায়, এই অপরাধীদের বিচারের কাঠগড়ায় কবে দাঁড় করানো হবে? হ্যালো বাংলা নিউজ ডেস্ক।